কোনো ধরনের স্ট্র্যাটেজি মেইনটেইনই করে না, অ্যাড রান করে ফেলে, মনে করে ডলার দিলেই বুঝি ফেসবুক আমাকে সেল দিবে, যেটা পুরোপুরি একটা ভুল ধারণা। আমার একটা ক্লায়েন্ট ছিল, সে খুব ভালো সেল করছিল, কিন্তু 6 মাস পর দেখা গিয়েছে সে আর সেল করতে পারছিল না। বা এর আগে যে ক্লায়েন্টটা ছিল সে ড্রেস নিয়ে কাজ করেছে, ড্রেসে কিন্তু অনেকেই মনে করেন যে আমার পছন্দের প্রোডাক্ট আমার পছন্দ বলেই সেটা বুঝি কাস্টমারও পছন্দ করবে, কন্টেন্টের কথা চিন্তাই করে না, কন্টেন্টে তারা বাজেটই দেয় না। তো সে আমাকে বললো সেলস আসতেছে না, কেন আসতেছে না? তো আমি যেটা দেখলাম যে সে যে কন্টেন্ট নিয়ে কাজ করছে, যে আপনার ব্যবসা কি সেলসের অভাবে থমকে গেছে? আপনি একজন নতুন উদ্যোক্তা আর বুঝতে পারছেন না যে কোন ভুলগুলো আপনার হচ্ছে। শেয়ার করব এমন 5টি সাধারণ ভুল কিন্তু মারাত্মক, যা আপনার ব্যবসাকে ডুবিয়ে দিয়েছে। এই কথাগুলো বলছি কারণ আমি আমার দীর্ঘ 5 বছরের ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে এই সমস্যাগুলো ফেস করতে দেখেছি অনেক উদ্যোক্তাদের, এবং আমার অনেক ক্লায়েন্ট এসেছিল যারা এই সমস্যাগুলো ফেস করেছিল। এই সমস্যাগুলোর সমাধানও বলে দিব আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ পুরো ভিডিওতেই থাকছে বাস্তব অভিজ্ঞতা এবং সমস্যার সমাধান। প্রথম ভুল, প্রোডাক্ট রিসার্চ না করা। আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে অনেক উদ্যোক্তারাই তারা কোনো ধরনের মার্কেট রিসার্চ না করেই, কোনো ধরনের R&D না করেই তারা দেখা যায় যে মার্কেটে চলে আসে। অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা করা মাস্ট। আপনি যখন একটা বিজনেস শুরু করবেন, আপনি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসছেন, আপনি মার্কেটের কোনো ধরনের রিসার্চ করেন নাই এই প্রোডাক্ট নিয়ে অন্যরা কি কাজ করছে, আপনার কম্পিটিটর কারা কারা, আপনার কম্পিটিটর কি কাজ করছে, কেন করছে, তারা কি পরিমাণে সেল করছে, এটা নিয়ে আপনার একটা R&D করতে হবে। প্রোডাক্টের প্রবলেম নিয়ে R&D করতে হবে। প্রোডাক্ট অ্যানালাইসিসের সাথে কম্পিটিটরও অ্যানালাইসিস করতে হবে। মার্কেটে যে প্রোডাক্টটা লঞ্চ করছেন, কোন মার্কেট প্লেসে লঞ্চ করছেন, সেটা যদি ফেসবুক হয়, ফেসবুক আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। ফেসবুক আপনার কম্পিটিটর কারা কি করছে তারা, সেগুলো আইডেন্টিফাই করেই কিন্তু আপনাকে মার্কেট রিসার্চ করে তারপর আপনাকে এই প্রোডাক্ট নিয়ে নামতে হবে। তো অনেকেই মনে করেন যে আমার পছন্দের প্রোডাক্ট আমার পছন্দ বলেই সেটা বুঝি কাস্টমারও পছন্দ করবে, কোনো ধরনের অ্যানালাইসিস ছাড়া এই ধরনের কাজ করে থাকে। অর্থাৎ আপনার পছন্দের প্রোডাক্ট আপনার পছন্দ বলেই যে সেটা সবাই পছন্দ করবে এমনটা কিন্তু না। ফর এক্সাম্পল, আমার একটা ক্লায়েন্ট ছিলেন যিনি হ্যান্ডমেড প্রোডাক্ট নিয়ে মার্কেটে নেমে গিয়েছিলেন কোনো ধরনের মার্কেট রিসার্চ না করেই। তো দেখা গিয়েছে সে কিন্তু প্রচুর পরিমাণে স্টকও করে ফেলেছিল। তো দেখা গিয়েছে সে কিন্তু পরে সেটা সাস্টেইনেবল ভাবে করতে পারে না এবং সেটা কিন্তু পরে সে অফ করেও দিয়েছে। এবং তারপর আমি বললাম তাকে যে, "ভাই আপনি এভাবে না কাজ করে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, R&D করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে।" তারপর দেখা গেছে সে একটি ভালো প্রোডাক্ট বা একটি রিসার্চ করে একটি তার মানে মার্কেট ডিমান্ড বুঝে সে একটি প্রোডাক্ট নিয়ে কাজ করেছে এবং সে খুব ভালো রেজাল্ট পাচ্ছে এবং এখন বলতে গেলে সে অলমোস্ট সফল। মার্কেট রিসার্চের জন্য ডেফিনিটলি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যেয়ে কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে যে এই প্রোডাক্ট নিয়ে কারা, কারা কাজ করছে, কে কাজ করছে। মার্কেট রিসার্চ না করে যদি আপনি নামেন, সেটা অবশ্যই আপনার জন্য সুখকর না। ফেসবুক অ্যাডের ক্ষেত্রে বেসিক্যালি আমি বলছি, যেহেতু আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, তো আপনাকে ডেফিনিটলি কিন্তু মার্কেট রিসার্চ করতেই হবে। সেকেন্ড ভুল, দ্বিতীয় ভুলটি হচ্ছে ফেসবুক অ্যাড রানের ক্ষেত্রে ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি মেইনটেইন না করা। অর্থাৎ অ্যাড রানের স্ট্র্যাটেজি যারা মেইনটেইন করে না, তারা এই ভুলটি সবচেয়ে বেশি করে থাকে। আমার অনেক ক্লায়েন্ট ছিলেন যারা নিজেরাই অ্যাড রান করতেন, ফেসবুক অ্যাডস রান করতেন, কিন্তু তারা প্রচুর পরিমাণে ডলার বার্ন করেছেন, প্রচুর পরিমাণে ডলার স্পেন্ড করেছেন। দেখে গিয়েছে তাদের রেজাল্ট 0। তো আমি বললাম যে, "ভাই আপনাকে তো আগে স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে।" তারপর আমি তাকে বললাম যে, "ভাই অ্যাডভার্টাইজ রান করলেই তো হবে না, ফেসবুক অ্যাডস দিলেই তো হবে না। আপনাকে ফানেল ক্রিয়েট করতে হবে, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, লুকেলাইজ অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। তারপরে যেয়ে আপনি সেলস পাবেন আর আস্তে, আস্তে।" তো এইভাবে যে আপনাকে স্ট্র্যাটেজি মেইনটেইন না করে শুধু ডলার দিলেই কি আপনার সেল হবে? ডলার দিলেই তো সেল হবে না। আপনাকে ফানেল ডেফিনিটলি করতে হবে। তো এইটাকে বলে বেসিক্যালি ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি। অনেকে স্ট্র্যাটেজি করে না, মেইনটেইনও করে না, জানেও না, বুঝেও না, বুঝলেও করতে চায় না। তো আপনি যদি নাও পারেন, নাও বুঝেন, নাও জানেন, আপনি একজন অ্যাড এক্সপার্টকে নেন, হায়ার করেন, তাকে নিয়ে আপনি সেই কাজগুলো করান, হ্যাঁ? অনেকেই এই কাজটা করে। দেখা যায় যে নিজেরাই অ্যাড রান করে। নিজেরা অ্যাড রান করা খারাপ না। Facebook, YouTube দেখে আপনি অ্যাড রান করতে পারেন। কিন্তু আপনার ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা মেনে বুঝে বা স্ট্র্যাটেজি নিয়ে একটু স্টাডি করে তারপর আপনি অ্যাড রান করেন। তখন ভালো রেজাল্ট পাবেন। তো সেকেন্ড ভুলটা অনেকেই করে। কোন ধরনের স্ট্র্যাটেজি মেইনটেইনই করে না। অ্যাড রান করে ফেলে, মনে করে ডলার দিলেই বুঝি ফেসবুক আমাকে সেল দিবে। যেটা পুরোপুরি একটা ভুল ধারণা। থার্ড ভুলটা হচ্ছে যে দুর্বল কাস্টমার সার্ভিস। অনেকেই আছে যে কাস্টমার সার্ভিসের দিকে তারা একটু চিন্তাও করে না, খেয়ালও করে না যে কাস্টমার সার্ভিসটা কেমন হচ্ছে। আমার একটা ক্লায়েন্ট ছিল, সে খুব ভালো সেল করছিল, কিন্তু 6 মাস পর দেখা গিয়েছে সে আর সেল করতে পারছিল না। সে আমাকে বলল যে, "ভাই কাইন্ডলি একটু দেখেন সমস্যাটা কি?" আমি যেটা আইডেন্টিফাই করলাম যে সে কাস্টমার সাপোর্ট নিয়ে মোটেই চিন্তিত না, কাস্টমার সাপোর্ট নিয়ে সে কাজও করছে না। তাই বললাম যে, "ভাই কাস্টমার সাপোর্টে নজর দেন আগে। আপনার প্রবলেমটা দেখেন, কাস্টমারের সমস্যাটা এনালাইসিস করেন, সমস্যাটা আপনি সলভ করেন।
সে যখন কাস্টমার প্রবলেম সলভ করলো, এবং আফটার সেল সার্ভিস বলে একটা কথা কিন্তু আছে। আফটার সেল সার্ভিস আপনাকে অবশ্যই কাস্টমারের যখন আপনি সার্ভিসটা দিবেন, তাও কিন্তু সেল করার পরে আপনাকে একটা সার্ভিস দিতে হবে যে ভাই প্রোডাক্টটা কেমন ছিল, ভালো ছিল, বা সেটাও যদি না করেন অ্যাটলিস্ট কমপ্লেন করছে কিনা, কমপ্লেন আসছে কিনা এই প্রোডাক্টের জন্য সেটাও আপনাকে বুঝতে হবে। তো সেটা যখন আপনি নজর দিবেন, কাস্টমার সাপোর্টটা যখন আপনি স্ট্রং করবেন, তখন কিন্তু আপনার সেলসটা ভালো হবে। তো কাস্টমার সাপোর্টসে যদি আপনি নজর না দেন, এটা হচ্ছে থার্ড ভুল। এই ভুলটা যারা করছেন বা করবেন তারা ডেফিনেটলি ভালো করতে পারবে না। তো এটাতে ফোকাসের ফোর্থ বা চতুর্থ ভুলটি হচ্ছে সঠিক বাজেট পরিকল্পনা না করা। ফর এক্সাম্পল, আপনি হয়তো ডলার খরচ করছেন, ডলার বার্ন হচ্ছে, স্পেন্ড হচ্ছে, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না আপনি। তো এটা অনেকেই করে যে ফেসবুক অ্যাডের পিছনে বেশি বেশি ডলার খরচ করে দেখা যায় যে রেজাল্ট জিরো। তারা কন্টেন্টের কথা চিন্তাই করে না, কন্টেন্টে তারা বাজেটই দেয় না। আমার একটা ক্লায়েন্ট ছিল, তো সে আমাকে বললো যে সেলস আসতেছে না, কেন আসতেছে না? তো আমি যেটা দেখলাম যে সে যে কন্টেন্ট নিয়ে কাজ করছে, যে তারটা পুরোটা গ্রাফিক্স ছিল, নর্মাল গ্রাফিক্স দিয়ে সে একটা পোস্ট করে সে এটাকে বুস্টিং করে অ্যাড করছিল। তাই আমি বললাম যে ভাই, যে পরিমাণে ডলার স্পেন্ড করেছেন তার 5%ও যদি আপনি কন্টেন্টে খরচ করতেন, কন্টেন্টে বাজেটটা দিতেন, তাহলে আপনার তার চেয়ে 4-5 গুণ বেশি সেল হতো, অনেক ভালো একটা রেজাল্ট আসতো। তো সেটা শুনে সে যে ডলার খরচ করেছে তার 5% তার কন্টেন্টে খরচ করেছে বাজেট দিয়ে। বাজেটটা কন্টেন্টে যখন চলে এসেছে সে হিউজ একটা রেজাল্ট পেয়েছে এবং কন্টেন্টটাও খুব ভালো ছিল। তো দেখা গিয়েছে যে তার রেজাল্ট ভালো হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে অপ্রয়োজনীয় বাজেট না বাড়ানো। এটা অনেকে ভুল করে। এটা হচ্ছে ফোর্থ ভুল নতুন উদ্যোক্তাদের, যারা জাস্ট অপ্রয়োজনীয় বাজেট খরচ করে, কিন্তু যেটা প্রয়োজন, যেমন কনটেন্টে তার ফোকাস দেওয়া উচিত, সেটা সে করবে না। তো এটা যারা করে না তারা কিন্তু খারাপ একটা রেজাল্ট হয় তাদের জন্যে, তাদের কিন্তু সেলসটা ডাউন হয়ে যায়। তো ডেফিনিটলি আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা আপনি যদি বিজনেস স্টার্ট করতে চান, আপনাকে ডেফিনিটলি অপ্রয়োজনীয় বাজেট বন্ধ করতে হবে এবং কনটেন্টে ফোকাস দিতে হবে। পঞ্চম ফিফথ ভুলটি হচ্ছে গ্রাহক বা কাস্টমারদের প্রয়োজন না বোঝা। অনেক সময় দেখা যায় যে উদ্যোক্তারা এমন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসেন যেটার ডিমান্ড নাই বললেই চলে, অথবা একই ধরনের প্রোডাক্ট বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। যেমন একজন ক্লায়েন্টের কথা বলি, তিনি ফ্যাশন প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেছিলেন, কিন্তু বাজারে দেখা গিয়েছিল তার প্রোডাক্টের মতো অসংখ্য অল্টারনেটিভ প্রোডাক্ট হয়ে গিয়েছিল। তো সেগুলো দেখা যায় যে গ্রাহকের সেগুলো কিন্তু আকর্ষণ করতে পারে না কাস্টমারদেরকে। আরেকজন ক্লায়েন্টের কথা বলি, যিনি মার্কেট রিসার্চ করেছে আগে থেকেই এবং তিনি লোকাল একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেছে, যেটার কথা এখন আমি বলছি না, সেটা হয়তো বা অন্য কোনো এক ভিডিওতে বলবো, আজকেই বলছি না। সেই প্রোডাক্ট নিয়ে কাজ করেছে, দেখা গিয়েছে সে মার্কেট রিসার্চ করে 6 মাসের ভিতরে ভালো একটা রেজাল্ট পেয়েছে। কারণ সে মার্কেট রিসার্চ করেছে, মার্কেট ডিমান্ড কি, মার্কেটের চাহিদা কি সেটা সে বুঝেছে। বা এর আগে যে ক্লায়েন্টটা ছিল সে ড্রেস নিয়ে কাজ করেছে, ড্রেসে কিন্তু অতটা ভালো কিন্তু সে করতে পারেনি, কারণ এটা অ্যাভেইলেবিলিটি আছে। তো আপনার যদি প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকে যে প্রোডাক্টটা, সেটা নিয়ে কাজ করলে ডেফিনেটলি আপনি ভালো করবেন না। তো আপনাকে অবশ্যই ডিমান্ড বুঝে কাজ করতে হবে। এই মুহূর্তে কোনটা ডিমান্ড বেশি সেটা আপনাকে বুঝে তারপর বিজনেস স্টার্ট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি সেটা সাকসেসফুল একটা বিজনেসে দাঁড়া করাতে পারবেন না। তো দর্শক, বুঝতে পারছেন যে ডেফিনেটলি আপনাকে মার্কেটের ডিমান্ড বুঝে কাজ করতে হবে, যে কোনটার কোন ডিমান্ড সেটা বুঝে তারপর আপনাকে প্রোডাক্টটা লঞ্চ করতে হবে ডেফিনিটলি। এবং আমি এগুলো শেয়ার করছি আমি আমার অভিজ্ঞতা থেকে, কারণ আমি আমার অনেক ক্লায়েন্টকে দেখেছি যারা এই সমস্যাগুলো ফেস করেছিল, এবং যখন তারা এই প্রবলেমগুলো সলভ করেছে তখনই কিন্তু তারা তাদের ব্যবসায় সফলতা অর্জন করতে পেরেছে। তাই সেটা আমি আমার কনফিডেন্টলি বলতে পারছি আপনাদেরকে। এই প্রবলেমগুলো যদি আপনি সলভ করেন, ডেফিনেটলি ভালো করবেন, আপনি আপনার বিজনেসে সফলতা অর্জন করতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনার অন্য একজন বন্ধু, সে যদি বিজনেসম্যান হয়ে থাকেন বা নতুন এন্টারপ্রেনার হয়ে থাকেন, তাকে শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন আপনার বড় চ্যালেঞ্জ কি একজন উদ্যোক্তা হিসেবে, এবং কি ধরনের ভিডিও চান সেটা আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ নেক্সট এই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। ডিজিটাল যাত্রার সাথেই থাকুন, কারণ আমি আছি আপনাদের সফলতার সাথেই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।